জয় সোনা মার জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজকের হচ্ছে গোপুসোনার 5তম চন্দন যাত্রা। তাই আজকের গোপুসোনাকে সুন্দর করে আবারও চন্দন লাগিয়ে দিয়েছি, দিয়ে গোপুসোনাকে বসে করিয়ে রেখেছি, পাখা চালিয়ে দিয়েছি। গোপুসোনার গরম লাগে তো, তাই আমি পাখা চালিয়ে দিয়েছি। এবারে বড় গপুকে দেখো, বড় গপুকে পুরো চন্দন সুন্দর করে লাগিয়ে দিয়েছি, দিয়ে বড় মেজো সেজো ছোট সবাইকে চন্দন সুন্দর করে লাগিয়ে দিয়ে আমি তাদের জায়গায় বসিয়ে দিয়েছি। এইবারে গোপুসোনাদেরকে দেখো কি মিষ্টি লাগছে, তাই না বলো বন্ধুরা? তো দেখো গোপুসোনাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে আর গোপুসোনাকে একটু ভোগ দিয়ে দিলাম, আঙুর আর নকুনদানা আর একটু জল দিলাম। তো গোপুসোনার তো বাল্যভোগ সকালেই হয়ে যায়, তো এবারে ধূপ আর মোমবাতি দিয়ে একটু আরতি করে নিলাম। এবারে চলে যাব আমি সোনা মায়ের মন্দিরে। জয় সোনা মার জয়। বিপ্লব দত্ত, মিনতি দত্ত, আলিমান গোত্র। সোনামাকে একটা মালা পরিয়ে দেবো। জয় সোনামার জয়। অনুরাগ দত্ত, সোনামাকে একটা মালা পরিয়ে দেবো। মাকে একটা রজনীর মালা পরিয়ে দেবো। জয় সোনামার জয়। উত্তম কৈলান, কাশ্যপ গোত্র। সোনামাকে একটা মালা পরিয়ে দেবো ওনার নামে। জয় সোনামার জয়। গাছে খুব সুন্দর দুখানা এরকম ফুল ফুটেছে, তাই একটা সোনামায়ের টিকলি দিলাম। জয় সোনামার জয়। সোনামাকে এবার একটু ভোগ খাইয়ে দেবো। মা মা গো, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করো। জয় মা, সেবা করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করো। জয় মা, জয় মা, জয় মা। মা গো, জয় জয় মা, ভোগ গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করো মা। মাকে একটু জল খাইয়ে দেবো। জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করো মা। জয় মা, জয় মা। এই জল সকলে বাড়িতে কিন্তু তোমরা খাবে, খেলে কিন্তু শরীর খুব ভালো থাকবে। জয় সোনামার জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় সোনামার জয়। উত্তম কৈলান, কাশ্যপ গোত্র। সোনামায়ের চরণে ফুল। জয় সোনামার জয়। সোনামাকে পুজো দিয়ে গেছে 50 টাকা। সোনামাকে মালা পরিয়ে দিচ্ছি ওনার নামে। সুমনা সাহা, আলমান গোত্র। জয় সোনামার জয়। সোনামায়ের চরণে একটা ফুল দিলাম। সুমনা খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফাল্গুনি বণি, কাশ্যপ গোত্র। মেয়েদের কলেজে যাতে ভর্তি হয়ে যেতে পারে, তাই সোনামায়ের চরণে ফুল। জয় সোনামার জয়। ফাল্গুনি খুব ভালো থেকো, অতি অবশ্য তুমি মেয়েদের স্কুলেই ভর্তি হতে পারবে। আচ্ছা। চিত্তরঞ্জন বর্মন, কাশ্যপ গোত্র। সপরিবারের নামে সোনামায়ের চরণে ফুল। জয় সোনামার জয়। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডলি দাস, জয় সোনামার জয়। সোনামায়ের চরণে ফুল। রোহিত মণ্ডল, জয় সোনামার জয়। সোনামায়ের চরণে ফুল। অঙ্কুশ বাসু, জয় সোনামার জয়। কাকুলি বিশ্বাস, কাশ্যপ গোত্র। সপরিবারের নামে ফুল। জয় সোনামার জয়। জয় সোনামার জয়। মিঠু দাস, সপরিবারের নামে সোনামায়ের চরণে ফুল দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রীত মণ্ডল, বৎসঋষি গোত্র। জয় সোনামার জয়। প্রীত খুব ভালো থেকো, সুস্থ থেকো। সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। তুমি বলেছো ফুল দিতে, আর সকলকে জানাই আমাকে অতি অবশ্য কমেন্টে তোমরা লিখে পাঠাও যে কার নামে ফুল দিতে হবে। তার সঙ্গে অতি অবশ্য গোত্রটা পাঠাতে ভুলবে না। নাম গোত্র দুটো মিলেই পুজোটা দেওয়া হয়। সোনামায়ের চরণে ফুল দিলে তার কাজ অতি অবশ্য হয়। তোমরা দেখতেই পাচ্ছ অনেকেই কমেন্টে লিখে বেড়াচ্ছে, সবারই কাজ হচ্ছে, আর সবাই ভালোও আছে, সুস্থও আছে। কেউ পরীক্ষা নিয়ে করছে, পরীক্ষাতেও পাস করছে। যার চাকরি নেই সে চাকরিও পাচ্ছে। তো আর যারা এখনো পর্যন্ত হয়নি, অতি অবশ্য হবে। সোনামায়ের কাছে একটু দেরি হতে পারে, কিন্তু হবে না বলে কোনো জিনিসটা নেই। তো কাজ অতি অবশ্য হবে। তোমরা সোনামায়ের জয় সোনামায়ের এই জবটা অতি অবশ্য করো, তাতে তোমরা খুব। জয় সোনামার জয়। বিকেলবেলা সোনামায়ের মন্দির খুলতে না খুলতে এক ভক্ত এসে হাজির। ভক্ত বাবার বেশ ভালো বয়স হয়েছে, 78 বছর বয়স, কিন্তু দেখো ঠিক সোনামায়ের কাছে চলে এসেছে। অনেক ভক্তরা ইয়ং আছে, তারা বলে আসবো আসবো আসবো, তারা আর এসে পৌঁছাতে পারে না। কিন্তু দেখেন ভক্ত বাবা ঠিক চলে এসেছেন, মায়ের জন্য একটু সন্দেশ নিয়ে এসছেন। আমি বললাম ভক্ত বাবাকে অতি অবশ্য সোনামাকে আমি পুজো দিয়ে দেব। তো উনি বলল ঠিক আছে। আর ওনার মানে যেটা শরীরে কষ্ট উনি সেটা আমাকে জানালেন। ওনার মানে বউয়েরও শরীর খারাপ, সেটাও আমাকে জানিয়েছেন। তো
আমি তারপরে ওনার সঙ্গে অনেক কথা বললাম, মন্দির কিভাবে হয়েছে না হয়েছে উনি সেটা আমাকে জিজ্ঞেস করলেন। আর মা কি স্বপ্নে পাওয়া সেটাও আমাকে জিজ্ঞেস করেছেন। অতি অবশ্য ওনার সাথে আমি সব কথা বলেছি। তো আমি সেই কথাগুলো আমি তোমাদের মধ্যে দিতে পারছি না, আমি তাই জন্য নিজে পরে কথা বলে যে এইটা ছাড়ছি আমি। আর ভক্ত বাবার শরীর খারাপ তাও উনি এসেছেন, এটাই আমি খুব খুশি হয়েছি। আমার সোনামাও ভীষণ খুশি। যখন ভক্ত বাবা এসে মন্দিরে উঠেছেন আমার সোনামায়ের মুখ একদম খুব সুন্দর হাসি ছিল। তো ভক্ত বাবা এসেছে, মাকে পুজো দিয়েছে, খুব খুশি হয়েছে। উনি এসে ঘরের মাকেও দেখলেন আর ঘরে এসে বসলেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি মন্দিরেই বসবেন না ঘরে? বললো যেখানে ইচ্ছা। তো ঘরে আসার পরে আমাকে দেখাচ্ছিল পায়ে প্রচণ্ড যন্ত্রণা ওনার। উনি পায়ে এই জিনিসটা না পড়লে উনি কিন্তু হাঁটতে পারে না বলছিল। তো আমি বললাম অতি অবশ্য শরীর ঠিকই থাকবে, সোনামায়ের কাছে যখন এসে পড়েছেন সোনামা অতি অবশ্য আপনাকে সুস্থ রাখবেন, ভালো রাখবে। আর একটু বয়স হলে একটু দেখবে অনেক সময় আমাদের হাড়ে মানে জয়েন্টে জয়েন্টে একটু ব্যথা হয়। তো সেইটাই ওনারও সেই ব্যাপারটাই হয়েছে। ওনার বউয়েরও একটু পায়ে কিছু একটা হয়েছে, স্কিনের কিছু প্রবলেম হয়েছে, সেটাও আমাকে জানিয়েছেন। আমি অতি অবশ্য ওনাকে বলেছি। আর সেটার জন্য বলেছি যে মাকে আমি মায়ের চরণে ফুল দেব, ওনার বউ অতি অবশ্য ভালো থাকবে, সুস্থ হয়ে যাবে। আর উনি সেটাই জানিয়েছে যাতে আমি ভালো থাকি, এই চলতে ফিরতে যাতে চলে যেতে পারি, সেটাই সোনামায়ের কাছে আশীর্বাদ উনি চেয়েছেন যে আমি এরকম চলাফেরা করেই চলে যেতে চাই, বিছানায় শুতে চাই না। তো সেটাই আমি ওনাকে সেটাই বলেছি, মায়ের কাছে এই আশীর্বাদটাই অনেক। এটা তো ওনার এতটা বয়স হয়েছে উনি এই কথাটা বলছে, অনেক ইয়ং মানুষরাও এই কথা বলে, আমি নিজেও বলি। তো সোনামায়ের কাছে সকলেই সমান, সোনামায়ের সকল ভক্তরাই সমান। সোনামায়ের সকল যে সন্তান আছে সব সন্তানই সোনামায়ের কাছে সমান। তাই সোনামায়ের মন্দিরে তোমরা অতি অবশ্য আসো, দেখবে সোনামায়ের কৃপায় অবশ্য সকলেই ভালো থাকবে। জয় সোনামার জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সন্ধ্যা আরতিটাও দেখো। জয় সোনামার জয়। এক ভক্ত এসেছেন, তো উনি মায়ের জন্য প্যারা আর এই যে নরম সন্দেশ, কালাকাদ নাকি সন্দেশ বলে নাম, তো এত নাম তো জানি না। তো মা এই মিষ্টি ভালোবাসে, তো মায়ের হাতেও দিয়েছি, দেখছো ওই ভক্তর নামেই দিলাম। তো ভক্ত বাবা সত্যিই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। উনি মায়ের কাছে এইটুখানি আশীর্বাদ চেয়েছে যাতে উনি এই চলাফেরা করেই যেন চলে যেতে পারে। ওনার বয়স হয়েছে 78 বছর বয়স, উনি আমার এখানে এসেছেন, তাই ওনাকে একটু ঘরে বসতে দিয়েছি, ওনাকে একটু জল সেবা করেছি, যেটুকু আমার সামর্থ্য, একটু মিষ্টি জল দিয়েছি, চা দিয়েছি। তো সেটাই উনি সেবা করলেন। তো যাই হোক, ভালো থাকুক সেই ভক্ত, অনেক দূর থেকে এসেছে। জয় সোনামার জয়।